তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর হাজার হাজার মানুষ মরে যায়। দেখতে বলে আকাশটাকে উঁচু করে, আর মেঘলা কালো ধোঁয়া দেখে যায়। কি হলো তুমি এখানে? এই লোক ওভার অ্যাক্টিং করবি না, চল রান্না করব চল। হ্যালো, ওয়েলকাম টু মাধুস কিচেন বিএনজি। ওয়েলকাম টু মাদার্স কিচেন বিএনজি। শুভ্রনীলের গান বাজনা শুনলেন, এবার শুভ্রনীল রান্না করবে। আপনারা যারা জানেন না বা আগের দিনের ভিডিওটা দেখেননি তারা ভাবছেন হঠাৎ শুভ্রনীল কেন রান্না করবে। শুভ্রনীল হয়তো মাস্টার্স পড়তে অন্য শহরে যাবে, তার জন্য ওকে এখন প্রচুর রান্না বান্না শেখানো হচ্ছে, আর সেগুলো খুব সোজা রান্না কিছু শেখাবো। আজকে শুভ্রনীল শিখবে চিকেন স্টেক। এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আপনারাও বাড়িতে বানাতে পারেন, যখন খুশি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাত্র 10 মিনিটে রেস্টুরেন্টের মতো চিকেন স্টিক্স উইথ ভেজিটেবলস। বোর্ডলেস চিকেন হাফ কেজি নিয়েছি, ঠিক আছে। এটা অনেকবার করে জলে ভিজিয়ে রাখবি, খুব ভালো করে এরকম এরকম করে জলে, হ্যাঁ জলে ধুতে হবে। গ্লাভস পরে নিতে পারিস, ভালো করে জল দিয়ে ধুবি। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট লাগবে। আদা রসুনের পেস্ট আমরা যখন দিই কি করি, নর্মাল দিয়ে দিই চিকেন টিকেনে, কিন্তু যেহেতু এটা স্টেক হবে তাই ছেঁকে দিতে হবে। এরকম একটা ছাঁকনি রাখবি, এই দেখ এইভাবে একটু ছেঁকে দিতে হবে, না হলে কি হবে ওই রোয়াগুলো থাকে সেটা মুখে পড়লে খুব বাজে খেতে হবে। এই দেখ নিচ দিয়ে এই যে এটা দিবি, বা জিঞ্জার গার্লিক পাউডার যদি ব্যবহার করিস সেটাও দিতে পারিস। স্টেকের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সয়া সস, 2 টেবিলস্পুন সয়া সস দে। টমেটো কেচাপ 1 টেবিলস্পুন টমেটো কেচাপ, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা ঝাল হবে না, কালারের জন্য। 1 টেবিলস্পুন অরিগ্যানো দিয়ে দে। 1 টেবিলস্পুন অয়েল দেব, এটা আমি সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি, তুই অলিভ অয়েল যদি তোর কাছে থাকে অলিভ অয়েলও দিতে পারিস, কন্টিনেন্টাল রান্নায় অলিভ অয়েল বেশি ভালো লাগে, দিয়ে দে। 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। আচ্ছা শুভ্রনীল মাখতে চাইছে না, আমি ওকে দেখিয়ে দিচ্ছি কি করে মাখতে হয়। তুই গ্লাভস পাবি, গ্লাভস দিয়ে করে মেখে নিবি। এই দেখ খুব ভালোভাবে, মানে কি বলতো সব জায়গাটায় ভালো করে মাখবে, সব মশলাগুলো এই যে এদিক এদিক খুব ভালো করে মাখাটা হবে। এইটা হচ্ছে ইজিয়েস্ট রান্না যে কোনো চিকেনের রান্নার মধ্যে। স্টেকটা হচ্ছে রেস্টুরেন্টে খেলে স্টেকের দাম সবচেয়ে বেশি নেবে, অথচ বানানোর ক্ষেত্রে হচ্ছে যে কোনো বাঙালি ডিশ, মোগলাই ডিশ সবকিছুর থেকে সোজা হচ্ছে চিকেন স্টেক বানানো। দুদিকটা খুব ভালো করে মাখা হবে। এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দিবি, ঠিক আছে। আর যদি তোর ফ্রিজ না থাকে তাহলে এমনি কোথাও রেখে দিবি, 1 ঘন্টা 8 ঘন্টার জন্য রেখে দিবি, 1 ঘন্টা 1 ঘন্টায় চিকেন নষ্ট হবে না। স্টেকের সাথে এমন এমন ভেজিটেবল দিবি যেগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়। চাইনিজ রান্নার, কন্টিনেন্টাল রান্নার কাটিং যখন করবি সব কটার কাটিং একরকম হবে, মানে পেঁয়াজ যদি কাটিস, ক্যাপসিকাম যদি লম্বা লম্বি করে কাটিস, পেঁয়াজ টিয়াজ সবকিছু লম্বা লম্বি করে কাটতে হবে। আর যদি ডায়াস করে কাটিস তাহলে সব কটা ডায়াসের মতো করে কাটতে হবে। আফ্রিকান রান্না, আফ্রিকান রান্না আমি জানি না, মানে আমি শুধু একটা মরক্কান রান্না করেছিলাম ওই ফিফা ওয়ার্ল্ড কাপের সময়ে, আর বাকি কোনো আফ্রিকান রান্না আমি এখনো অব্দি করিনি। পেঁয়াজটা লম্বা লম্বি করে কেটে নে। না 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 না, এটা হচ্ছে এরকম গোল হয়ে যাবে, এটা না, বড় দাঁড়া লম্বা লম্বি, মানে হ্যাঁ। 1 ঘন্টা হয়ে গেছে, এই যে এরকম অবস্থা। আজকের রান্নাটা গ্রিল ফ্রাইং প্যানে হবে। প্রথমে ধুয়ে খুব ভালো করে মুছে নিবি, এবারে 1 টেবিলস্পুন বাটার দে। বাটার গরম হয়ে গেছে, আস্তে করে চিকেন দে ওটার উপর।
এবার ফ্লেমটা কমিয়ে দে। হ্যাঁ না, হ্যাঁ কমানো। এবার ঢাকা দিয়ে দে, একদম সুন্দর করে ঢাকা দিয়ে। এটা একদম টাইম থেকে 5 মিনিট, 5 মিনিট হবে। ততক্ষণ কিচ্ছু করবি না, জাস্ট 5 মিনিট হবে, তারপর উল্টে দিয়ে আবার 5 মিনিট, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। আস্তে আস্তে করে খুলবি, দাঁড়া, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এরকম ভাবে খুলবি না, তাহলে ধোয়াটা হাতে রাখলে হাত পুড়ে যাবে। খুব আস্তে করে তুলতে হবে, ধোয়াটা যেন হাতে না লাগে। হ্যাঁ, আর এই জলটাও যেন হাতে না পড়ে। এবার আস্তে করে উল্টে দে একটা দিকে, আর বাহার দিয়ে হ্যান্ডেলটাকে ধর। হ্যাঁ, এবার আস্তে, দেখ কি সুন্দর উঠে যাচ্ছে। এবার আস্তে করে উল্টে দে। হ্যাঁ, এবার এবার নাড়াচাড়া করবি না, তাহলে দাগটা আসবে না। এবার এটাকে উল্টা। হ্যাঁ, এবার আবার ঢাকা দিয়ে দে, আবার 5 মিনিট মতো রান্না হবে। এবারে ঢাকাটা তোল, আস্তে করে তোল। এবার এই চিকেনটা হয়েছে কি হয়েছে বুঝবি কি করে? দেখ, ছুরিটা দিচ্ছিস, দেখ একদম ভেতর অব্দি ঢুকে যাচ্ছে। এটা দেখ, একদম ভেতর অব্দি ঢুকে যাচ্ছে। না, কাঁচা হলে এরকম ইজিলি ঢুকতো না। এই দেখ, অত সোজা ইয়ে হবে না। একদম রেস্টুরেন্টে কাটতে গেলে যেরকম এরকম হবে, ঠিক আছে? এটা তার মানে হয়ে গেছে। এবার আস্তে করে তোল। যেহেতু আগে খুন্তিতে কাঁচা চিকেনটা দিয়েছিলি, তাই খুন্তিটা পাল্টে দে, ঠিক আছে? দুটো হাত দিয়ে দিস নি, না এইভাবে না, দিয়ে দেখাচ্ছি। এইভাবে নিয়ে যদি দরকার হয় একটা স্পুন নিয়ে নিবি। এই যে দেখ, নিয়ে তোল। হ্যাঁ, এবার রেখে দে ওটা। হ্যাঁ, ঠিক আছে। এবার আবার একটু বাটার দে। এবার আবার চিকেন গুলো দে ওটাতে। লোক একটু সবাইকে সাবস্ক্রাইব করতে বল আবার চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করুন মধুস কিচেন বিএনজি কে এবং লাইক করুন মধুস কিচেন বিএনজি কে। একটা বড় টিস্যু বা ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তারপর 1 টেবিল স্পুন বাটার দিতে হবে। বাটারটা গরম হয়ে গেছে। এবার খুব আস্তে করে পেঁয়াজগুলো প্রথমে ছাড়, ঝপাং করে ছেড়ে দিস না, আস্তে আস্তে ছাড়তে হবে। এবার স্প্রিংকেল করে জাস্ট 1 চিমটি নুন এরকম দিয়ে দিবি। এবার যখন দেখবি পেঁয়াজটা একটু সামান্য ভাজা হয়েছে, তখন ক্যাপসিকাম গুলো এর মধ্যে দিবি। জল ঝরিয়ে ক্যাপসিকাম গুলো দিবি, কোনো জল যেন না থাকে এর মধ্যে। 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দে। ভালো করে দেখো তো। হ্যাঁ, ভালো ঢাকাই হয়েছে। 1 মিনিট 2 মিনিটে যেন ঢাকা দিয়ে কম আঁচে রেখে দিবি, 2 মিনিটে হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খোল, আস্তে করে, ভাপটা যেন হাতে না লাগে, এইটা খুব সাবধানে। এবার আস্তে করে মেশা। দেখছিস নরম হয়ে গেছে, ওইভাবে মেশায় না। এই দেখ, নিচে থেকে ওপরে এইভাবে মেশায়, এইভাবে। 1 টিস্পুন পেপার পাউডার এর উপর দিয়ে, যদি অরিগ্যানো চাস একটু অরিগ্যানো দিয়ে দিতে পারিস। কি সুন্দর স্টেক তৈরি হয়ে গেছে। এই যে দেখ, ভেতরে অবধি চলে গেছে। তৈরি হয়ে গেল 10 মিনিটের চিকেন স্টেকস উইথ ভেজিটেবলস। চিকেন স্টেকটাকে টুকরো টুকরো করে কেটে বাইরে থেকে রুটি কিনে এনে রুটির মধ্যে ভরে ওপরে মেয়োনিজ অথবা টমেটো কেচাপ দিয়ে সেটা রোল করে দিতে পারিস। একদম চিকেন টিক্কা রোলের মতো লাগবে। বানিয়ে খেয়ে আমায় জানাবি কেমন হয়েছে, আর আপনারাও জানাবেন কিন্তু কেমন হলো। এইভাবে বাড়িতে মাত্র 10 মিনিটে একদম রেস্টুরেন্টের মতো চিকেন স্টেকস উইথ ভেজিটেবলস বানিয়ে নিতে পারবেন খুব সহজে। একটু স্টেক কেটে দেখাই কি সুন্দর হয়েছে। এই যে কত সহজে কেটে যাচ্ছে, একদম টুকরো হয়ে যাচ্ছে, এত সুন্দর।